আচ্ছা, আমাদের বেশ কটি প্রশ্ন আছে। এস এম কে আসান প্রশ্ন করেছেন তার ভাই বোনদের জন্য আবেদন 2012 সালের ডিসেম্বরে A4 ক্যাটাগরিতে, এবং তাদের আর 4 বছর লাগতে পারে, কিন্তু এরই মধ্যে 2024 সালে তাদের ডিএসসি 260 ফর্ম ইমেলে পাঠিয়েছে, কিন্তু সেটি পূরণ করা হয়নি। এটি সঠিক হয়েছে কিনা তিনি একটু জানতে চান। পূরণ করা হয়নি মানে ফিল আপ করা হয়নি আর কি, মেইলে পাঠিয়েছে কিন্তু ফর্ম ফিল আপ করা হয়নি। নো, ফিল আপ করতে হবে। তো কি করবেন এখন এই পর্যায়ে? কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে, যেটাই করে নাই সেটা আবার করে পাঠাতে হবে তাদের কাছে। জাস্ট ডু ইট, ডোন্ট ওয়েট ফর টু লং। এবং বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে এত বছর লাগে, সেক্ষেত্রে একটু অবহেলা না করলেই মনে হয় সবচেয়ে ভালো হয়, রাইট? এত লঙ্গার টাইম আপু, অনেক সময় মানুষ খেয়াল করে না, বিভিন্ন জীবনে এত ব্যস্ততার কারণে হয়তো ভুলে যান যে চিঠি আসছে পরে খুলবো, এবং সেই চিঠি হয়তো হারিয়ে গেছে আর পাচ্ছেন না। যদি এরকম কারো হয়ে থাকে, প্লিজ ইউএসসিআইএস এর সাথে ফোন করে যোগাযোগ করেন, অথবা কোনো একটা দক্ষ অ্যাটর্নির কাছে যান যারা আপনার এই চিঠিগুলো আবার এনে দিতে পারে। এবং চিঠি যদি মিসিং হয়, আপনি যদি ডেডলাইন মিস করেন, if they deny your case, you can do motion to reopen, এবং কেসগুলো রিওপেন করা সম্ভব। এবং ভাই বোনের ক্ষেত্রে অসংখ্য কেসে আমরা দেখেছি যে বাসা মুভ করেছে, অ্যাড্রেস জানানো হয়নি, অথবা ফোন করে ইউএসসিআইএস কে অ্যাড্রেস দিয়েছে, ইউএসসিআইএস এর সেটা কোনো নোট রাখে নাই। সো মেনি থিং ক্যান হ্যাপেন। সো যাই হোক না কেন, ইউ ক্যান ডু মোশন টু রিওপেন অ্যান্ড গেট ইউর প্রিভিয়াস ডেট, আপনি আবার এটা ফিরে পেতে পারেন। আমি এক্ষেত্রে একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করে ফেলতে চাই, যেহেতু এই যে বিশেষ করে ভাই বোনের আবেদনগুলো একদম লেন্দি প্রসেস, এর মধ্যে অনেকেরই অ্যাড্রেস চেঞ্জ হয়, অনেকে সেই বিষয়টি এতটা গুরুত্ব দেন না, কিন্তু এই যে অ্যাড্রেস পরিবর্তনের বিষয়টি যে জানাতে হয়, সেই আকারে একটু আমি আপনার কাছ থেকে টিপস চাই যে কেন গুরুত্বপূর্ণ। আপু, গুরুত্বপূর্ণ এই জন্য যে ইউএসসিআইএস যে কোনো মুহূর্তে আপনার কাছে যে কোনো জিনিস চাইতে পারে। সো আপনার কেস অ্যাপ্রুভ হয়ে গেল, দে ক্যান গেট ইন টাচ উইথ ইউ ফর সাম রিজন, অথবা তারা কিছু চাচ্ছে আপনার কাছে। এখন আপনি যদি তাদেরকে অ্যাড্রেসটা না দেন, আপনার চিঠিটা তারা আপনার প্রিভিয়াস অ্যাড্রেসে যাবে। এবং USCIS বলে দিছে উইদিন 5 days of you moving your address you should let them know। এবং কিভাবে জানাবেন, আপনি একটা চিঠির মাধ্যমে, সার্টিফাইড মেলের মাধ্যমে, এবং চিঠির কপিটা নিজের কাছে রাখবেন। সার্টিফাইড মেলের কপিটা যখন ওটা ফেরত আসবে, কিপ ইট হ্যান্ডি, কারণ সামটাইমস USCIS ওই চিঠিগুলো লুজ করে ফেলে এবং পরে বলে যে দে সেন্ড দ্য অ্যাপ্লিকেশন টু দ্য your previous address। এরকম অনেক হয়েছে, এবং আমরা অনেককে অসংখ্য কেস রিওপেন করেছি যে the letter went to the wrong address। কিন্তু এটা যেন আপনার তরফ থেকে কোনো ফল্ট না হয়, আপনি যেন চিঠি আপনি তাদেরকে যেন জানিয়ে দেন যে আপনার অ্যাড্রেস কোথায়, এবং অ্যাপার্টমেন্ট নাম্বারগুলো, অনেক সময় অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাপার্টমেন্ট আপনারা চেঞ্জ করেন এবং অ্যাপার্টমেন্ট নাম্বারগুলো দিতে ভুলে যান। সো মেক শিওর ইউ ডু গিভ দ্যাম কারেক্টলি। আপনি চিঠি লিখে রেজিস্টার্ড মেল, সার্টিফাইড মেল করে পাঠাবেন, নিজের কাছে কপি রাখবেন, এবং ফোন করে আবার ফলো আপ করবেন whether they have updated your address। ভেরি ইম্পর্টেন্ট এটা। আরেকটা বিষয় আমার দর্শকদের একদম কমন প্রশ্ন, সেটি হচ্ছে অনেকেই আসেন অ্যাসাইলাম কেস হয়তো নিউ ইয়র্কে করেছেন, তারপর তারা মুভ করেন, অন্য স্টেটে চলে যান, এই ক্ষেত্রে তাদের কি করণীয়? আপু, আসলে যদি জাজ জানতে পারে তাহলে ওই কেসগুলো ওখানে মুভ করে দেয়। আমাদের রিসেন্ট একটা এরকম কেস এসেছিলেন, এবং আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে ইনফর্ম করেন না, ওনারা অন্য একটা স্টেটে মুভ করে গেছেন, এবং জাজ সামহাউ গট নোটিস, অথবা ওনারা কোনো একটা ডকুমেন্টের সাবমিট করেছে সেটার মধ্যে ওনার ওইখানকার অ্যাড্রেস আছে। সো জাজ ইমিডিয়েটলি মুভ দ্যাট কেস টু দ্যাট স্টেট। আরো কয়েকটি